আপনার বাবা মা কি করলে সুখ পায়, কি করলে শান্তি পায়, কি চাহিদা আছে চাহিদাগুলো পূরণ করা লাগবে। বাবা মা একটা দেখবেন বাবা পান খায়, বাবা যদি বলে বাজান রে আমার জন্য একটু পান এনে আনতে ভুলে যাও, কিন্তু তোমার মেয়ের জন্য মজা আনতে বলো না, তোমার ছেলের জন্য মজা আনতে বলো না। তোমার বাবা মাও তো একদিন তোমার মতো এরকম তোমার জন্য মজা আনতে বলে নাই। আজকে বাবার পান আনতে ভুলে যাও, মা বাবার তামাক আনতে ভুলে যাও, বড় কষ্ট লাগে রে যুবক। ও আমার বাজানেরা, তাদেরকে সুখে শান্তিতে রাখা কোনো, যখনই আপনি তাদের কথা মেনে চলবে। আপনি যদি বাবারে বলেন আব্বা জান আমি এখন বাজারে যাই, আব্বা জান আমি মসজিদে যাই, আম্মা জান আমি অমুক জায়গা যাই, ওই মা বাবা ওই নামাজে দাঁড়ায়া দোয়া করে রব্বি কারীম, আমার সন্তান আমার হুকুম নিয়ে না নিয়ে কোথাও যায় না, আমার সন্তান যেখানে যাকলে আল্লাহ তাকে তুমি সুখে রাখো, তাকে তুমি শান্তিতে রাখো। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমি মায়ের হুকুম ছাড়া কোথাও যায় না, আমি বাবার হুকুম ছাড়া কোথাও যায় না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জন্য তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। কি প্রয়োজন আপনি বুঝতে পারবেন মুসলমান। বাজারে যাবেন, বলবেন আব্বা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে, বাবা মা কিচ্ছু চায় না, আপনি সারা জীবন বলবেন আমার জন্য বড় মিষ্টি নিয়ে আসো, বড় মাছ নিয়ে আসো, কিন্তু বাবা মার কাছে যখনই জিগায় বাব্বা যান আমি বাজারে যাচ্ছি আপনার কি লাগবে, আপনার আব্বা আসরের নামাজটা পড়ে হাত উঠাইয়া দিবে, আল্লাহ আমার কলিজার টুকরার সন্তান আমার কাছে শুনে গেল বাবা কি লাগবে। আপনার মা দোয়া করবে যুবক, এই প্রয়োজনীয়তা পুরো করা লাগবে। 7 নম্বর হলো তাদের সাথে যোগাযোগ, সদা সর্বদাই তাদের সাথে যোগাযোগ ঠিক রাখা লাগবে। আজকে তুমি বিদেশ থেকে ঘন্টার পর ঘন্টা তোমার বোন লাগে কথা বলতে পারো, প্রেমিকার লাগে সময় কাটাও, বিবির লাগে ফোন দিয়ে কথা কাটাও, একবার কি ফোনটা দিয়ে বলা যায় না ছেলে আগে তোর দাদির কাছে দে, আগে তোর দাদার কাছে দে, দূর থেকে বাপ্পা তাকায় দেখে রে ছেলে ঘন্টার পর ঘন্টা বিবির লগে কথা কয়, ছেলের লগে কথা কয়, মেয়ের লগে কথা কয়, ওই মা বসে বসে চোখের পানি আসল দিয়ে বসে আর ডাকতে কয় রব্বি কারীম, কি সন্তান পেটে রেখেছিলাম রে। একবার শুধু বলবা ও আমার যুবকেরা, বাপ মা বেঁচে আছে, বাজারে গেছে, সেই মাকে সালাম দা, আসসালামু আলাইকুম মা। আব্বার বলো আব্বা আমি বাজারে গেছিলাম আইসি, কারণ তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখবা। বাবা মাস পরে একবার বাড়ি আসবা, বিদেশ থেকে আগে যখন বা ঢাকায় চাকরি করো আগে ফোনটা দিয়ে মারে নাও, মার তলব করো, মার কাছে আগে বিবিরে আমার মারে দাও, আগে মার সঙ্গে কথা বলে নি, আগে মাকে সালাম দাও, মার সঙ্গে আবা চলমান। এবার মাই বলবে বাজান রে তোর বিবির লগে কথা ক, এটা রহমত, এটা দোয়া পাওয়া, জোরে বলেন ঠিক কিনা। আপনি ঢাকা থাকেন, আপনার মা বাবা বাড়িতে আছে, দুঃখ নাই, চাকরি করেন, প্রথম ফোনটা দিয়েই মার খোঁজটা নেন, বিবি ধরছে, ছেলে ধরছে, তোর দাদি কই, তোর দাদা কই, তোর মা, আমার মা কই, আমার আব্বা। আরে আব্বা মা দোয়া করলে লেখার লেখা, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে মা বাবার দোয়া। আমি আশ্চর্য হয়ে যাই, কপাল ফোড়ারা, মা বাবা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়, জোরে বলেন ঠিক কি। মা বাবা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়, জাহান্নামে চলে গেছে সন্তান, মা বাবা দোয়া করছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এক মাতাল সন্তান হাসান বসরির কদমে গেছে, এক মা, স্বামী মারা গেছে ছোট্টবেলায়, মা বায়াত গ্রহণ করছে হাসান বসরির কাছে, একটা মাত্র সন্তান, সন্তান গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল সব খায়, মা মানুষ করতে পারে নাই, কারণ বাবা মারা গেলে মা মানুষ করতে খুব কষ্ট হয়, কারণ সন্তান একটু বড় হলে মায়ের চোখের সামনে থেকে চলে যায়, আর একে আর শাসন করে, অনেক সব সন্তান একরকম না, অনেক সন্তান নষ্ট হয়ে যায়। হাসান বসরির কাছে যায় মা বায়াত গ্রহণ করে, প্রতিদিন সন্তানের আব্বা হাট হাসান বসরির কাছে যায়, আমরা ভালো পথায় গাঁজা ছেড়ে দে, ইয়াবা ছেড়ে দে, মদ ছেড়ে দে, সব ছেড়ে দে আয়। বলে মা আমি যাব না, একক তো নামাজও পড়ে না, রোজাও রাখে না, শরিয়াতের বিধানও মানে না। হঠাৎ সন্তান অসুস্থ হয়ে গেছে, খুব খেয়াল, সন্তান অসুস্থ, মরণ ব্যাধি, ক্যান্সার ধরা পড়ছে, ধরা পর
আর উঠতে পারেন হাসান বসরির কাছে, হুজুর আমার ছেলে তো বারবার আপনার কাছে আনতে চাইলাম, কিন্তু আমার ছেলেটা তো আসে না। হুজুর এখন আমার ছেলেও অসুস্থ, আমার বাড়িতে একটু হাঁটেন, আমার ছেলের একটু বায়াত করাই দিবেন। হাসান বসরি কয়, না তোমার ছেলে এখন আসে না, এখন এই বয়সের আমি যাব না। গুসা করছে হাসান বসরি, আমি আর যাব না। ছেলেরে বলছে, বাবা ছেলে ও উঠে আজ যাইতে পারে না, ঘরে পড়ে গেছে, বিছনায় পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে, একেতে ক্যান্সার, তারপরে প্যারালাইসিস, একবারে পঙ্গু হয়ে গেছে ঘরের মধ্যে। বয়া বয়া কান্দে, মা প্রতিদিন কান্দে, আল্লাহ আমার ছেলেরে তুমি তওবা ফরাইয়া দাও, আল্লাহ আমার ছেলে তো জাহান্নামে যায়, আমার স্বামীর কাছে কি জবাব দিব, তোমার কাছে কি জবাব দিব আল্লাহ, এ ছেলে তো আমি মানুষ করতে পারলাম না। রব্বুল আলামিন আমার ছেলেকে তুমি হেদায়েত দান করো। আমার বাবারা, আমার হঠাৎ একদিন হাসান বসরি ইডা ছেলে ডাকতে বলছে, মা আমি আমার একটু হাসান বসরির কাছে নিয়ে যাও না, মা গো আমার একটু নিয়ে যাও, আমি হাসান বসরির কাছে যাব। তা বলতেছে, বাবা তোরে আমি কেমনে নিব, ভ্যান নাই, রিক্সা নাই, এক পায়ে পথ, তোকে তো কাঁধে করেও নিতে পারবো না আমি, তুই যুবক একটা ছেলে, আমি বৃদ্ধ মানুষ, তোকে তো নিয়ে আমি হেঁটে যেতে পারবো না, দেখি হুজুরের কাছে যাই, হুজুর যদি তোরে একটু আসে দয়া করে তাহলে তো ভালো। হুজুর হাসান বসরির কাছে যায়, অনেক কান্না করছে, হুজুর আমার ছেলেটা একটু দয়া করে আমার ছেলের জন্য একটু হাঁটেন। যাই গেছে, যাই নাই। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাসান বসরি বলে, মা গো তুমি ফিরে যাও, তোমার ওই মাতাল ছেলের জন্য আমি যাব না। দুনিয়ার মধ্যে অনেক অন্যায় করেছে, জিনা, ব্যভিচার, পৃথিবীর মধ্যে মাদক শিবিকা এমন ভাবে সেবন করত, এই মাদক সন্তানের জন্য তুমি আমার কাছে আসছো গো মা, চলে যাও। মা জননী দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। আসার পর যুবক ছেলে ডাকতে বলে, মা হাসান বসরি কি আইসে গো? মা কয়, না রে বাজান, তোমার মতো মাতালের কালেমা পড়ানোর জন্য আসবে না, তোমার জন্য, তোমার মতো মাতাল, তোমার মতো দুষ্ট, তোমার মতো খারাপ মানুষের জন্য হাসান বসরি আমাদের বাড়ি আসে না রে বাবা। উনি ডাক দিছে, সঙ্গে সঙ্গে ছেলে বলে, মা গো, ও মা আমি জানি কয়েকদিনের হয়তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার মতো মাতালকে পৃথিবীর কোনো গোরস্থানে কবর দিও না, আমার মতো মাতাল যদি মারা যায় গো মা, তোমার আসলে বেঁধে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবা, শিয়াল কুকুরে আমার লাশটা খেয়ে ফেলবে, কারণ আমি জাহান্নামী মানুষ, আমার যদি গোরস্থানে মাটি দাও আমার আশপাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে গো মা, সুতরাং আমার কারণে আমার আরেক ভাইয়ের কষ্ট হবে, আমি দুনিয়ার মধ্যে তোমার কথা মানলাম না, দুনিয়ার মধ্যে নষ্ট হয়ে গেলাম, মাতাল হয়ে গেলাম দুনিয়ার মধ্যে গো মা। মা গো আমি মারা গেলে পৃথিবীর কোনো গোরস্থানে আমারে শোয়ায়ও না, আমার লাশটা তুমি কুকুর শিয়াল দিয়ে খাওয়াইয়া দিও। কথা শুনে মায়ের অন্তরের ভিতরে এমন ভাবে লাগছে, জনম দুঃখিনী মা হাত উঠায় ডাকতে বলে, রব্বে কারীম, হতে পারে পাপী তবু তো আমার সন্তান, হতে পারে মাতাল তবু আমার সন্তান, রব্বুল আলামিন আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, এই 10টা মাস 10 দিন গো আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের আমি গর্ভে ধারণ করেছিলাম, আজকে আমার সন্তান অসহায় হয়ে গেছে আল্লাহ, আমি মা তোমার কাছে উকলাতি করি, আমার সন্তানের যাবতীয় গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। মায়া বেশি মা বাবার বেশি, যে ছেলেটা বেশি দুষ্ট ওটার জন্য মা দুশ্চিন্তা বেশি করে, যে বাজারে গেল না জানি কার লগে মারামারি করব, কার সাথে মারামারি করব, কার সাথে কি করব, এই টেনশনে মা খাইতে পারে না। বাবা মা দুজনই একই রকম। দেখবেন আপনারা বাবা মা হয়েছেন যারা, যে ছেলেটা একটু দুষ্ট স্কুল কলেজে গেলেও টেনশনে থাকেন, যে না জানি স্কুলে মারামারি করবে, না জানি বাজারে মারামারি করবে, দেখবেন বেশি খারাপ প্রকৃত ছেলে মেয়েদের প্রতি বাপ মার টান থাকে। অনেক সময় ভালো ছেলেরা বলে, তোমার ওই ছেলের মায়া ছাড়তে পারো না, তোমার ওই মায়ের বাপ ওই ছেলের ত্যায্য করতে পারো না, কিন্তু তোরা একদিন মা বাপ যেদিন হবি তোরা বুঝবি যে কলিজার ধন কত বড় কঠিন। এই সন্তানকে ভোলা পৃথিবীর মধ্যে পৃথিবীর সব ভোলা যায়, সন্তানকে ভোলা যায় না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাসান বসরি জোহরের নামাজটা পড়ে জায়নামাজের পর শুয়ে হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছে। রব্বে কারিম ডাক দে বলে, আলহামদুলিল্লাহ হাসান রে, যাও যাও, তুই তোমার ওই ভক্তের বাড়িতে চলে যাও,
যে ভক্তের সন্তান মারা গেছে, তুমি কি জানো রে হাসান, তুমি তার জন্য দোয়া করো নাই, তুমি তারে তওবা করো নাই। কিন্তু দুঃখিনী মা যখন আমার দরবারে হাত উঠা দিছে, আমি রব্বে কারীম মায়ের হাত ফেরাইতে পারি নাই। ওই মাতালের মাতলামি করেছে, আমি আমার হাত ফেরাইতে পারি নাই। মা যখন আমার দরবারে হস্ত তুলেছে, আমি রব্বে কারীমে লজ্জা পেয়ে গেছি। ওই মাতালরে চিরতরে মাফ করে দিছি। যাও যাও, মাতালের মাকে সান্ত্বনা দাও। ওই জানাজা তুমি পড়াইবা, কাফন পরাইবা, জানাজা পড়াইবা, তাকে দাফন করাইবা। যাও যাও। হাসান বসরি দৌড়াইয়া চলে আসে মা মুসলমান ওই বা ভক্তের বাড়ি, সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় মা গো, তুমি কাঁদো কেন? কয় বাবা রে, কেন কাঁদি? আমার কলিজার টুকরার দুনিয়ার মধ্যে নাই। যদিও মাতাল ছিল, সারাদিন পরে সন্তানের মুখটা দেখলে আমার শান্তি লাগতো। যদিও মাতাল ছিল, দুনিয়ার মধ্যে নষ্ট ছেলে ছিল, যখন বাড়ি আসতো তখন মা বলে একটা ডাক দিত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজ থেকে আমার আর কে মা বলে ডাকবে রে? আর জীবনে মা ডাক শুনবো না, আমার আর কেউ মা বলে দরদি ডাকটা দিবে না। এই দুনিয়ার মধ্যে আমি দুঃখিনী মা রে, আমার কলিজার টুকরা সন্তান আর মা বলে ডাকবে না। হাসান বসে ডাক দে, কয় মা চোখের পানি মুছে ভালো গো মা। আর রব্বে কারীম আমার ইলহামের মাধ্যমে জানায়া দিছে রে মা, তোমার ছেলে জান্নাতি গো মা। কারণ যার দুনিয়ার মধ্যে মা বেঁচে থাকতে সন্তান বিদায় নিয়ে যায়, এর মতো কপাল আর তোমার মাতাল ছেলের কপাল ভালো গো মা। তোমার ফরিয়াদ আল্লাহ কবুল করেছে গো মা। আজকে তোমার ছেলের আমি কাফন পরাবো, আমি গোসল করাবো, আমি জানাজা পড়াইবো, কারণ আমাকে উপদেশ দিছে আমার রব্বে কারীম। আজকে যদি তোমার ছেলে জানাজা না পড়ায়, কাফন না পড়ায়, রব্বে কারীম সবচেয়ে আমার উপরে রাগান্বিত হবে রে মা। কারণ এই দুনিয়ার মধ্যে তোমার মতো বান্ধব আর দুনিয়ায় কেউ নাই রে মা। তোমার দোয়া রব্বে কারীম কবুল করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার ভাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তার ভাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তার ভাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার ভাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া দিও মায়েরি কোলেতে জোরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। সবাই জোরে জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার কাফন দিও না।
জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমায় কাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতেও, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ সেই মা বাবারে না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। ওরে মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার মায়েরি কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন এমন একটা জায়গা, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে মধ্যে আরেকবার বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। এই জান্নাতের বাগানে আসার কারণে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লাহ মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান ফরমান, শোনো, দুনিয়ার মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান কানা আঁকড়ে ধরে খাস্ত হওয়া করে। বান্দা যখন আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়ে, বান্দা যখন রব্বে কারিমের দরবারে, ও মুসলমান, খাস্ত হওয়া করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এত গুনাহ করলেন, গুনাহ মাফের একটা সুযোগ পাইলেন। ও যুবক, গভীর মনোযোগ। যেহেতু গুনাহ মাফের একটা
সুযোগ পাইলাম, জীবনে এমন সুযোগ আর নাও আসতে পারে, আগামীকাল আপনার আমার জন্য সূর্যোদয় নাও হতে পারে, আমার আপনার জন্য আগামীকাল সকাল নাও আসতে পারে। জানি না কখন কে মারা যায়, জানি না কখন কে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য যেহেতু মানুষের দুইটা টাইমে মরণ হয়, আমরা যেহেতু দিন শেষ করেছি, রাত শুরু করলাম, আমরা আগে তওবা করি। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। সবাই একটু আমার সামনে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, যদি জীবন ভরে যত গুনাহ করলাম, আজকে তওবা করলাম, যদি রব্বে কারীম আপনাকে আমাকে মাফ করে দেয়, জীবনটা বড় ধন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিন্দা আছে, বাবা যাদের জিন্দা, যাদের মা জিন্দা, তোমরা বাবা মায়ের মুখের দিকে একটু মায়ার নজরে তাকাইবা, বাবার মুখের দিকে মায়ার নজরে তাকাইবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যদি কোনো ব্যক্তি বাবা মারে সালাম দেন, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর, এই কাজটা যদি আমি একাধিকবার করি? নবী বলেন, যতবার তুমি তোমার আব্বা মারে সালাম দিবে, ততবার একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। মুসলমান শুনে নাও, সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে চোখের পানি ছেড়ে। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা কেন কান্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সপ্তাহে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, গতকাল আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, গত মাসে আমার আব্বা মা দুজনকে হারিয়ে ফেলেছি। এই আমলটা যদি আগে জানতাম, আগে যদি আমলটা পাইতাম, তাহলে কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীরা প্রতিযোগিতা ছিল আমল নিয়ে। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝিয়ে তিম, আমিও নবীর মা নাই, আমিও নবীর বাবা নাই। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল রে, যাও যাও, এই পৃথিবীর মধ্যে আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এমনি ভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর
আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। আরো জোরে বলেন মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। দুদিনের বিবি পায়া তাদের হইল না, সুন্দরী বধূ পায়া তাদের হইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, পিতা মাতার প্রতি মোট 14টা হক গো। লম্বা আলোচনা দেখা যাক কত দূর আগানো যায়। যত সংক্ষিপ্ত আকারে পারি কিছু বোঝানোর জন্য যুবক বাবারা আমার, দুনিয়া থেকে জীবিত থাকতে 7টা হক, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক। ভালো করে লিখে নিও, ভালো করে জেনে নিও। এই 14টা হক যদি তুমি আদায় না করো, তুমি কেমন সন্তান, তোমার মতো অপদত্ত সন্তান। এই পিতা মাতার হক যদি আদায় না করো গো, দুনিয়া থেকে আদায় না করে চলে যাও, রব্বে কারিমের দরবারে জবাব দিতে পারবা না। রব্বে কারিমের কাছে তুমি ধরা পড়ে যাবা। আর পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামে যাবে। এই পিতা মাতার নাফরমানি 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান। আজকে দুনিয়ার মধ্যে বাবার হাতে সন্তান, সন্তানের হাতে বাবা লাঞ্ছিত গো। আজকে দেখা যায় সন্তানের হাতে মা লাঞ্ছিত। ও যুবক শুনে নাও, শুনে নাও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। 1 নাম্বার পিতামাতার নাফরমানি সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব বরবাদ হয়ে যাবে। পিতামাতার নাফরমানি সন্তান জাহান্নামে যাবে। 2 নাম্বার মুসলমান এতিমের মাল ভক্ষণকারী। এই দুনিয়ার মধ্যে 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী মানুষগুলো জাহান্নামে যাবে। 3 নাম্বার হিংসুটে মানুষগুলো, যাদের মনে হিংসু। ও যুবক, এই 3 শ্রেণীর মানুষের দোয়া রব্বুল আলামিন কবুল করে না, করে না। ও আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। এই 14টা হক আমি জানায়া দিয়ে মূল আলোচনায় চলে যাব। জীবিত থাকতে 7টা হক, ইন্তেকালের পরে হলো 7টা হক। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তাদের জন্য করণীয় কিরে মুসলমান শুনে নাও। 1 নম্বরে করণীয়, তাদের জন্য সব রেশনি করতে হবে। 1 নম্বরে তাদের জন্য মুসলমান শুনে নাও। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। আজকে যারা বাবা মা হারায় ফেলেছি, তাদের জন্য আগে আমি বলে যাই 7টা হক। যাদের জীবিত আছে তাদের জন্য 7টা হক আমি আস্তে আস্তে বিবরণ দিব গো, লম্বা আলোচনা করব না।
অল্প সময়ের মধ্যে অনেক কথা বলবো। এক নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের জন্য মাগফিরাত কামনা করা। আব্বা মার যাদের দুনিয়া থেকে চলে গেছে, এক নাম্বারের কাজটা কি মাগফিরাত কামনা করা। দুই নাম্বার তাদের জন্য সব রেশনি করা। এমন সন্তান রেখে গেলাম, জীবনে কোনোদিন আব্বা মার জন্য দোয়া করি না রে মুসলমান। এমন সন্তান রেখে গেলাম, জমাজমি সম্পদ সব রেখে গেলাম। এই সন্তান এমন অপদার্থ সন্তান, এই সন্তানের কারণে আব্বা মার কবরে বড় কঠিন আযাব হয়। আজকে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান হলো নেক আমল। এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাওয়া, এক নম্বরে কাজে লাগবে নেক আমল। দুই নম্বরে কাজে লাগবে সদকায়ে জারিয়া, দান খয়রাত যা দুনিয়ার মধ্যে করে যাও। তিন নম্বর কাজে লাগবে নেককার সন্তান। এমন সন্তান রেখে গেলা যে সন্তানগুলো দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। এমন সন্তান রেখে গেলা গাঁজা মদের আড্ডায় বসলো। এমন সন্তান রেখে গেলা যে সমস্ত সন্তানেরা জীবনে আব্বা মার কথা স্মরণ করে না। এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাইয়া জীবনটা তো বরবাদ করলে কবরে শুইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা। আরো জোরে বলেন, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ভাইজান মগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ শোনে না। শোনেন শেরে মদিনা, লা ইলাহা। জবানটা খুলে বলেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম সপ্তাহ বাবা মানতে কালের পরে গো। মনে রাখবে 14টা হক আমি জানায় যাই, তারপরে আলোচনার দিকে মন নিব। দুই নাম্বার তাদের জন্য মুসলমান সব রেশনি পৌঁছানো। তিন নাম্বার তাদের ওসিয়াত পূরণ করা। বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওসিয়াত করে গেলে এই ওসিয়াত গুলো পালন করতে হবে। অনেক সন্তান দেখা যায় মরার সময় বাবা যারা বলে যায়, অমুক জমিকান মসজিদে দিয়া দিও, অমুকটারে অমুকরে দিয়া দিও, সন্তান দেয় না। এই সন্তানের নিজেই বকপন পড়ে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, বাবার ওসিয়াত গুলো যদি পূরণ না করো, মায়ের ওসিয়াত গুলো যদি পূরণ না করো, পরে মুসলমান তুমি দায়ী থাকবা কিয়ামতের ময়দানে। আব্বা মার কাছে দায়ী থাকবা রে মুসলমান, শুনে নাও। 4 নাম্বার মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো তাদের দিন আপনি দুনিয়ার মধ্যে যদি কোনো দিন আদায় থাকে পরিশোধ করা। ও যুবক, যখন আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, পৃথিবীর মুখ থেকে মায়ের জগৎ ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা মারে শোয়া দিছ মুসলমান। 4 নাম্বার হলো তাদের জন্য এই পৃথিবীর মধ্যে মুসলমান যদি দিন আদায় থাকে, এটা পরিশোধ করতে হবে মুসলমান। খোঁজ নিয়া নিয়া পরিশোধ করতে হবে। এখন সামনে দাঁড়ায় ক্ষমা চাও, বাপ মারে মাফ করে দিও। ও যুবক, এমন তো মানুষ আছে যারা জীবনেও ক্ষমা করব না, হয়তো তোমারও বলবে না, মনের ভিতরে রাখবে রে মুসলমান, শুনে নাও। আব্বা মার দিন আদায় গুলো পরিশোধ করা। 5 নাম্বার হলো আমার যুবক বন্ধুরা শুনে নাও, তার আত্মীয় স্বজনের সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করা গো। এখন দেখা যায় আমাদের যুগে এই বড় ভাইরাস ঢুকেছে। আব্বা মা মারা গেলে বাবা মায়ের
আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। নবীজি বলছে, শোনো, শুনে নাও, তোমাদের আব্বা মা যখন মারা যাবে তাদের আত্মীয় স্বজন যারা আছে, বাবার আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয় স্বজন যারা আছে গো, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের খোঁজ খবর নেওয়া। ও মুসলমান শুনে নাও, 6 নম্বর হলো তাদেরকে সাহায্য সহযোগিতাও করা। দেখা যায় বাবার ভাই বড় অসহায়, তুমি চাকরি করো, তোমার ছোট চাচা অসহায়, তুমি বড় অফিসার ব্যবসা করো, তোমার বড় চাচা অসহায়, তুমি খবর নাও না। ও যুবক, তুমি কেমন মুসলমান? ও যুবক, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এখন আমার দেশের যুবক ভাইরা দেখা যায় চাচা অসহায়, চাচি অসহায়, কিন্তু খবর নেয় না। ওরে বাড়ির পাশে চাচা ভ্যান চালায়া খায়, বাতিজা 3 তলায় ঘুমায়। মুসলমান কি করে? মুসলমান খালা অসহায়, কিন্তু ছেলে বড় মস্ত বড় অফিসার। আমার বাবারা, আমার শুনে নাও, এই বাবা মার আত্মীয় স্বজনের সঙ্গে যদি তুমি তাদের সাহায্য সহযোগিতা 6 নম্বরে নবী বলছে তোমরা বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করবা। যারা অসহায় তাদের খোঁজ খবর নিবা, তাদের সান্ত্বনা দিবা, তাহলে তোমার বাবা খুশি থাকবে, মা খুশি থাকবে। ও মুসলমান শুনে নাও, সবচেয়ে বড় কষ্ট দেখলাম আজকে বাংলাদেশের মানুষ নিজের চিন্তা নিজে করে, অন্যের দেখার সময় নাই। নিজের ভাই দেখা যায়, ছোট ভাই হেলতে পড়েছে, মুসলমান বড় ভাই একটু সাহায্যের হাত বাড়ায় না। এমনও আছে বড় ভাই চাকরি করে, ছোট ভাই রিক্সা চালায়, দেখা যায় ছোট ভাই বড় অফিসার, বড় ভাই মানুষের দ্বারে দ্বারে কাজ করে খায়। আইরে জীবন, আইরে জীবন, এই দুনিয়ার সম্পদ কিনিয়া তুমি কবরে যাইতে পারবা? এই দুনিয়ার বালাখানা নিয়ে কি কবরে যেতে পারবা? সবকিছু তো আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ কয়, বান্দা আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কত জমি জমা করলা, আজ কবিগঞ্জ শহরের মধ্যে কত বাড়িওয়ালা গাড়িওয়ালা আছে। ও যুবক, তাদের কান্না লাগা শোনো, এই শহরের মধ্যে এমন ব্যক্তি আছে 2টা 3টা বাড়ি আল্লাহ তাদের দান করেছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, কিন্তু কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবি না। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব, জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। যেহেতু রব্বুল আলামিন থাকবে, এই দুনিয়ার জমা জমি নিতে পারবা না, কবরে বাড়ি গাড়ি নিতে পারবা না, দুনিয়ার সম্পদ কবরে নিতে পারবা না। এই দুনিয়ার মাঝে মাঝে একটা কথা বলি আমি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি বানাইলাম, সুদের কারবার করো, ঘুষের কারবার করো গো, এ সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা শোন, এই দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করলাম, কিচ্ছু নিয়ে যেতে পারবা না কবরে। কবরে কিন্তু একা একা থাকতে হবে নিরলাইর মুসলমান। এই জন্য কবরের পুঁজি বানায় নাও, মা বাবার হক গুলা আদায় করে যাও, নিজের দুনিয়ার মধ্যে আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, এই সমাজের প্রতিবেশীর হক তুমি আদায় করে যাও। কারণ মরণ একদিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত রাজা, কত মন্ত্রী, কত এমপি দুনিয়ার মধ্যে আসলে মুসলমান, সবাই চলে গেছে, আপনিও থাকবেন না। ফিরাউন, নমরুদ, যারা কারণ যারা খোদাই দাবি করলো, তারাও দুনিয়ার মধ্যে নাই, তাদের পাল্লা দুনিয়া থেকে নিয়ে গেছে। মুসলমান থাকা সম্ভব নয়। 3 বারের সফল মন্ত্রী বাংলাদেশের, ও যুবক,
বিএনপির চেয়ারপারসন যিনি ছিলেন মুসলমান সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ তাকেও 30 তারিখে দুনিয়া থেকে নিয়ে গেছে। সুতরাং বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। দুনিয়ার কোনো ওষুধ দ্বারা বাঁচা সম্ভব নয়, কোনো মেডিসিন নাই যে তোমাকে বাঁচায় রাখবে। এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে যেতে হবে। সুতরাং যার যার হক গুলো আদায় করে যাও, যার যার প্রতিবেশীর হক গুলো আদায় করে যাও, মার হক আদায় করে যাও, বাবার হক আদায় করে যাও, প্রতিবেশীর হক গুলো আদায় করে যাও, রব্বে কারিমের হক আদায় করে যাও। ও যুবক, যেহেতু চিরজীবী এই দুনিয়ার মধ্যে আমরা কেউ নয়, যেহেতু আমরা কেউ চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সেহেতু আজকে দুনিয়া থেকে দুনিয়ার কথা একটু চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। সব চিন্তা করিয়া রব্বে কারিমের গোলামি করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, এ দুনিয়ার মুসলমান, 7 নাম্বার হলো পিতা মাতার সময় করে বেশি বেশি করে কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। এখন প্রতিদিন কে কে 5 ওয়াক্ত নামাজ আব্বা মার জিয়ারত করেন? একটু হাতটা উঠায় দেখান। 5 ওয়াক্ত যান, ফজরের ওয়াক্তে যান, ইশার ওয়াক্তে, অনেক সময় ইশার ওয়াক্তেও যাইতে পারেন না। 5 ওয়াক্ত যদি না পারেন 2 ওয়াক্ত যাবেন, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত যাবেন। 1 ওয়াক্ত যদি না পারেন, যদি সময় না আমি উঁচু চাইতে পারেন বাবারা আমার, যদি চাকরি করেন, ব্যবসা করেন, দূরে থাকেন, যখনই আপনি বাড়ি আসবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবেন। নবীজি বলছে মুসলমান শোনো, তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। এখন আমার দেশের মৌলবীরা মুন্সিরা তো জিয়ারত বন্ধ করে দিছে। আরে আব্বা মায়ের জন্য যার ওসিলায় দুনিয়ার মধ্যে আইলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে আব্বা মায়ের কবরের পাশে দাঁড়ায় যাও। রাসূল বলছে দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যখন মুসলমান কবরের কাছে দাঁড়ায়, দুনিয়া বিমোহ কেটে যায়, পরকালের কত ভয় এসে যায় অন্তরের ভিতরে। এই জন্য নবী প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে। শেষ জীবনে আবার নবীজি বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, মাজার জিয়ারত করবা। আজকে আব্বা মা শুয়ে আছে, অনেক আব্বা মা বাবারে আমার বছরে একদিনও খবর নিতে পারি না। দেখা যায় ইমাম সাহেব জিগায় আমার আব্বার কবর কোনটা, মার কবর কোনটা। তার মানে আর বুঝতে বাকি নাই 2-4 বছরের মধ্যে আব্বা মার কবরের পাশে আসি নাই। ধরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার যুবকেরা শোনো, আমি আপনাদেরকে বলে যাই এই জীবন জীবন নয়।
সন্তানেরা যখন দুনিয়ার মধ্যে এরকম ঘুরে বেড়াবে রে, আমার আপনার কবরের পাশে আসবে না। আপনার সন্তানকে নিয়ে ওর দাদা দাদির কবরের পাশে দাঁড়ায় যান। ও মুসলমান শুনে নেন, ওই সন্তান যখন আপনিও মারা যাবেন, তার ছেলেদেরকে নিয়ে আপনার কবরের পাশে দাঁড়াইবে। কারণ দুনিয়া থেকে বিদায়ের পরে সব বন্ধ হয়ে যায়, নিজে আমল করে নিতে পারে না, প্রতিবেশী আপনজনদের দিকে তাকায় থাকে। আমাদের কিছু তাদের জন্য দেওয়ার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। পিতা মাতার জন্য এই 14টা হকের মধ্যে মৃত্যুর পরে 7টা, জীবিত থাকতে 7টা। 1 নাম্বার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হক। জীবিত থাকতে এখন দেখা যায় আমার আব্বা মার প্রতি, ও মুসলমান শুনে নাও, বাবা মার প্রতি একবারই শ্রদ্ধাশীল নাই। বাবা ডাকলে অন্যদিকে যায়, মা ডাকলে অন্যদিকে যায়। বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয় 1 নম্বরে। বাবা মার হক যদি আদায় করতে চাও, বাবা মার প্রতি 1 নম্বরে শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 2 নম্বর তাদের মনে প্রাণে ভালোবাসা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 2 নম্বর তাদেরকে, জোরে বলেন 2 নম্বর কি করতে হবে? 2 নম্বর তাদেরকে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মনে প্রাণে ভালোবাসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে প্রাণে তাদের ভালোবাসা লাগবে। এখন মন থেকে ভালো যদি না বাসেন, মন প্রাণে এখন দেখা যায় অন্তরে, আমাদের দেশে একটা কথা বলে, মনে মনে শেখ ফরিদ বগলে একই। দেখা যায় শ্বশুর শাশুড়ি চাইতে বাপ মার গুরুত্ব কম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় বন্ধু বান্ধবের চাইতে বাপ মার গুরুত্ব কম। কারণ আজকে বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হই না। বাবা মার চেহারা যদি একটু ভালো না হয়, বাবা মা যদি অশিক্ষিত হয়, আমার দেশের অনেক ছেলেরা বাবার পরিচয়টা পর্যন্ত দেয় না। আরে বোকার দলেরা শোন, যদিও তোমার বাবা মূর্খ, যদিও তোমার বাবা পাগল, যদিও তোমার মা পাগল, তোমার মা কালো, তোমাকে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমাকে লালন পালন করেছে, সেই মা বাবার ঋণ কোনদিন শোধ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে। মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে। মা যদি বলে ডানি যা, বামে যা যাবে না। বাবা যদি বলে ডানে যাও, বামে যা যাবে না। বাবা মার কথা সদা সর্বদাই মেনে চলতে হবে। আজকে আমাদের সন্তানগুলো আজকে বেকারত্বের পিছনে একটাই কারণ হলো অভিশপ্ত সন্তানগুলো। বাবা মার খেদমতের নেশার হয় না, বাবা মার প্রতি গুরুত্ব নয়। কেমন বাবা মায়ের প্রতি গুরুত্ব ছিল, একটা কথা না বললে নয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, তার কদমে আসলেন মুসলমান নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার হালিমাতুস সাদিয়া আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি উঠে দাঁড়াইলেন, নিজের রুমাল মুবারক বিছায় বসতে দিলেন, রাসূলুল্লাহর কানে কানে কথা বললেন। এরপরে রাসূলুল্লাহ যখন হালিমাতুস সাদিয়া উঠে দাঁড়াইলেন, নবীজিও দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত দুধমা হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলো না, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত মার দিকে তাকায়া তাকায় দাঁড়ায়া তাকায়া তাকায় রইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
এই জনকে, এই মহিলাকে গো, যার সম্মানে আপনি নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, যার সম্মানে আপনি দাঁড়ায়া রইলেন, যতক্ষণ পর্যন্ত মেয়েটা চোখের আড়াল না হলো, দৃষ্টির আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় রইলেন। আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, আমার সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আর আজকে আমার যুগের ছেলে মেয়েরা বাবারে ধরে পিটায়, মারে ধরে পিটায়, ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা যদি কয় ডেনে যেতে, বাই চলে যায়, বাই জাতি কলি ডানি যায়, উল্টা যায়। ও যুবক শুনে নাও, শুনে নাও, তোমার পিতা মাতা যদি তোমারে ডাক দেয় সর্বদাই, ও যুবক আমার, আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। আব্বা মার প্রতি শ্রদ্ধাশীল নয়, আব্বা মার কথা মেনে চলি না আমরা। শুনে নাও, শুনে নাও, সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মুসলমান 4 নাম্বার, তাদের খেদমত করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তাদের খেদমত করা লাগবে। এখন কেমন খেদমত? আপনার সব বাপ মার তো এক খেদমত লাগে না। অনেকের আব্বা মা ঠান্ডা পানি খাইতে পারে না, একটু গরম পানি করে দাও। গরম ঠান্ডা ভাত খাইতে পারে না, একটু গরম করে দাও। ও যুবক, কত কষ্ট বিবিরে নিয়ে শুয়ে আসো ঘরের মধ্যে, দুঃখিনী মা বাবা, বুড়া মানুষ, এখন রান্না করে খেতে হয়। বাবার এই কাপড়টা ধুয়ে দেওয়ার মতো মানুষ নাই। বাবা মায়ের ল্যাপটা, বাবা মায়ের কম্বলটা একটু গরম করে দেওয়ার মতো মানুষ নাই। তুমি সন্তান অপদার্থ, আইয়া একবারও খবর নিলা না, একবারও খবর নিলা না, কি অবস্থা রে মুসলমান? শুনে নাও। ওই আমার একটা কথা মনে পড়ে গেল, মা বাবার কথা বলতে যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন। বনি ইসরাইল 3 যুবকের কথা বলতে যাইয়া নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। বনি ইসরাইলের 3 জন যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড শিলা, প্রচন্ড মুসলমান কি পড়া শুরু হলো? এই ডাক পড়া শুরু হলো, ডাক মারা শুরু করলো। 3 যুবক, কোনো বাড়ি নাই, যাওয়ার মতো পথ নাই, কোথায় যাবে? সামনেও বাড়ি নাই, পিছেও বাড়ি নাই, পাশেও বাড়ি নাই, কোথায় যাবে? যাবার মতো জায়গা নাই। দেখলেন একটা সুড়ঙ্গ, একটা গর্ত। এই গর্তের মধ্যে 3 জন যুবক প্রবেশ করলেন। প্রবেশ করিয়া এইবার মুসলমান যখন প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এবার 3 জন যুবক বারণের মতো কোনো চেষ্টা করলেন, কিন্তু হইতে পারলেন না। গুহার মুখ থেকে পাথরটা অনেক চেষ্টা করলেন সরানোর জন্য, সরাইতে পারলেন না। নির্ঘাত 3 জন চিন্তা করে, 3 জনই তো মারা যাব, কোনো তো ভালো আমল করি নাই, 3 বন্ধু মারা যাব, দুনিয়ার কোনো মানুষও জানবে না এই গুহার মধ্যে মানুষ আছে, কেউ আমাদের খোঁজ নিবে না, লাশটা পর্যন্ত বাইর করবে না। 3 বন্ধু চোখের পানি ছেড়ে কাঁদে। 3 বন্ধু মনে পড়ে গেল রব্বুল আলামিন জীবনে তো কোনোদিন ভালো কর্ম করি নাই রে, এই গুহা থেকে বাড়ানোর মতো কোনো পথ নাই, কোনো পথ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন এখান থেকে কেমনে বাইর হব? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। হঠাৎ মনে পড়ে গেল একটা আমলের কথা। আরে আমি বকরি পালন করতাম, এই বকরি সারাদিন পরে দুধ দোয়ান করতাম, দোয়ান করিয়া সন্ধ্যা লাগলে আমার মা বাবারে গরম করে দিতাম। একটা দিনও আমার মা বাবারে না দিয়ে আমার সন্তানদের দিই নাই, আমি নিজেও খাই নাই, আমার বিবিরেও দিই নাই। আল্লাহ, আমার একটা আমল, আমি সারা জীবন আমার মারে আমি ভালোবেসেছি, সারা জীবন আমার বাবারে ভালোবেসেছি। রব্বে কারীম, একদিনের কথা মনে পড়ে গেল, এসে দেখি রে আব্বা মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করিয়া নিয়ে গরম
করিয়া নিয়া দেখি আব্বাও ঘুমায় গেছে, মাও ঘুমায় গেছে। তাদেরকে আমি ঘুম থেকে ডাকি নাই, আমার সন্তানেরও খাওয়া দি খাই নাই, আমার বিবিরে খাওয়াই নাই, আমিও নিজে খাই নাই রে আল্লাহ। কারণ আমার আব্বা মারে না খাওয়ায় আমি নিজে জীবনে কোনোদিন খাই নাই। রব্বুল আলামিন, আমি ইহুদি জীবনে কোনোদিন আমার মা বাবারে না খায়া জীবনে কোনোদিন খাই নাই। আল্লাহ এই কাজটা যদি ভালো করে থাকে, এই কাজটা যদি ভালো হয়, তোমার পছন্দজনীয় হয় রে, তাহলে এই গুহা থেকে আমাকে একটু দয়া করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে গুহার পাহাড়, এই পাথরটা মুখ থেকে খানিকটা সরে গেল। এর বাপ মার দোয়া পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত আমাদের জানার দরকার রে মুসলমান, বুঝার দরকার। এই 2-4 ঘন্টা পারবো না, এই হকের আলোচনা করে শেষ করতে পারবো না রে মুসলমান। শুনে নাও ও যুবক, আমার বন্ধুগণ, আমার দেলের কান্ডা লাগা শোনো, আমার বাজারের মুসলমান শুনে নাও। তাদের কথা 4 নাম্বার, তাদের কথাগুলো মেনে চলতে হবে। 5 নাম্বার, তাদেরকে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের খেদমত, ওই যে 5 নাম্বার বললাম, খেদমত করা লাগবে। 5 নাম্বার কথা তাদের মেনে চলা লাগবে, তাদের কথার বাইরে যাওয়া লাগবে। লাগতে গেলে পারে আপনি বিপদগামী হবেন। আব্বা মার কথাগুলো মেনে চলা হবে। ও মুসলমান, 6 নাম্বার হলো তাদেরকে সদা সর্বদাই সুখে শান্তিতে রাখতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। কথাবার্তা সবসময় সুখে